আমরা সবসময় দেখি কনক্রিটের জালির নিচে কি একটা গোঁজ দেওয়া থাকে। এই গোঁজটি কেন দেওয়া হয়, এটিকে কি বলা হয়, আমরা আজকে দেখব যে কাভার এবং ক্লিয়ার কাভারের মধ্যে কি পার্থক্য। তোমরা যেটি দেখছো এটি সড়ক। এছাড়া আমরা বিভিন্ন ক্ষেত্রে যখন ফাউন্ডেশন ইউজ করি তখন সেই ফাউন্ডেশনের সব জায়গাতেই কিন্তু ক্লিয়ার কাভার থাকতে হবে। অর্থাৎ আমরা আরসিসি ওয়ার্ক যেখানেই করব সেখানেই ক্লিয়ার কাভার আমাকে থাকতে হবে। আজকে আমরা দেখব যে ওয়াই উই পুট ক্লিয়ার কাভার, অর্থাৎ যে কোনো স্ট্রাকচার, কনক্রিট স্ট্রাকচারে আমরা ক্লিয়ার কাভার কেন রাখি। ক্লিয়ার কাভার হচ্ছে জিনিসটা কি তোমাদের একটু বলি আমি। তোমরা যে বারটি এখন দেখছো এটি হচ্ছে মেইন বার। মেইন বারের নিচে যদি একটি ট্যানজেন্ট টানো তাহলে সেখান থেকে বিম বা কলামের শেষ প্রান্ত পর্যন্ত এটা হচ্ছে ক্লিয়ার কাভার। আর মাঝ বরাবর যদি একটা রেখা টানো তাহলে সেটা কিন্তু কাভার। বিভিন্ন কোড কিন্তু বলে দেয় এই কাভার এবং ক্লিয়ার কাভার কত হবে। ধরো তুমি ক্লিয়ার কাভার বা কাভার দিলে না, তাহলে কি হবে, ডাইরেক্টলি স্টিলগুলো বাতাস এবং পানির এক্সপোজারে থাকবে। বাতাস এবং পানিতে স্টিল যখন থাকে তখন সেখানে কিন্তু রাস্টিং বা মরিচা ধরে। যদি স্টিলে করোশন ধরে তাহলে সেকশন উইক হবে, আলটিমেটলি স্ট্রেংথ কমে যাবে। এছাড়া এটি ফায়ার রেজিস্ট্যান্সে কাজ করে। তাহলে বন্ধুরা তোমরা দেখতে পারলে যে ক্লিয়ার কাভার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর স্ট্রাকচারাল স্ট্রেংথ, ফর ডিউরেবিলিটি অ্যান্ড ফর ওভারঅল স্টেবিলিটি অফ দ্য স্ট্রাকচার। সো ক্লিয়ার কাভার আমাদের রাখতে হবে। অধিকাংশ সময় ক্লিয়ার কাভার রাখতে, বিশেষ করে রোড কনস্ট্রাকশনে আমরা এটা প্রায় ইগনোর করি, কিন্তু ডোন্ট ইগনোর ইট। প্লিজ মেক শিওর দ্যাট ইয়োর ক্লিয়ার কাভার ইজ ইন প্লেস and is in operating before casting of any concrete. Thanks for being with us. Hope to see you again. Have a nice day. Thank you very much. প্রিয় প্রকৌশলী বৃন্দ, আমাদের বহুদিন গেছে হেলায় ফেলায়। আমরা কিন্তু কোয়ালিটি কনস্ট্রাকশনের সেই গ্রেড এখনো অর্জন করতে পারছি না। না পারার অনেক কারণ, কিন্তু আমাদেরকে যে পারতেই হবে। তাই আসুন আমরা ম্যাল প্র্যাকটিসকে বর্জন করি, স্ট্যান্ডার্ডাইজড প্র্যাকটিসকে এমব্রেস করি, প্রফেশনাল ঠিকাদারদের নিয়োগের পথ সুগম করি। আল্লাহ হাফেজ।